আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অসংখ্য দরুদ ও সালাম আমাদের শেষ রসুল, শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমার আলোচ্য বিষয় হাজি যারা পৃথিবীতে যারা হজ করার সুযোগ পেয়েছেন, এই হাজিদের করণীয় কি, হাজিরা করছেন কি। বিশেষ করে আমার আলোচনা থাকবে যাদের হজের গন্ধ এখনো শরীর থেকে যায়নি, অর্থাৎ 2-4 বছরের মধ্যে যারা হজ করেছেন, বিশেষ করে এবছর যারা হজ করে আসলেন তাদের প্রতি, সার্বিকভাবে সমস্ত হাজিদের উদ্দেশ্যেই আমার এই আলোচনা। তো ভাই, আলোচনার ক্ষেত্রটা আমি ধরে নিচ্ছি উপমহাদেশ। উপমহাদেশের বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও বাংলাদেশ এতদ অঞ্চলের হাজি ভাইদের কাজকর্ম আর তাদের কি করা উচিত ছিল তার উপরেই আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ পাক তৌফিক দিলে তা সম্ভব হতে পারে। আপনারা বিশেষ করে যারা হাজি সাহেব ভাই, তারা এটা মনোযোগ দিয়ে শুনবেন, অনুধাবন করবেন। যদি মনে হয় এর মধ্যে আপনার কিছু পাওয়ার আছে, তাহলে সেটা গ্রহণ করে সে মতো জীবন কাটানোর চেষ্টা করবেন আল্লাহর রেজামন্দিকে সামনে রেখে। আর অন্যান্য যেসব ভাই এই আলোচনাটা শুনবেন, তারা হাজি সাহেবদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন। আলোচনা শুরু করছি মহান আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন ভাই, আমরা যারা সমাজ জীবনের সঙ্গে জড়িয়ে, সবাই কম বেশি আমরা সামাজিক জীব, সমাজ জীবনের মধ্যেই আমরা বড় হয়েছি, এখানেই আমরা শেষ হয়ে যাব, এটাই আমাদের স্বাভাবিক ব্যাপার। যতদিন পর্যন্ত আমরা হজ করেছিলাম ততদিন পর্যন্ত আমরা জানতাম শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কারণ কোরআন মজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার মুমিনের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, সতর্কবাণী করে দিয়েছেন। আর তারপরেও আমরা শয়তানের সঙ্গে কখনো যুদ্ধ করে নিজেরা কোনো না কোনো ক্ষেত্রে জয়লাভ করেছি, কখনো শত্রু হিসাবে শয়তানকে আমরা পরাজিত করেছি। এর মানে এই নয় যে শয়তানকে আমরা জীবনের বেশ কয়েকটা জায়গায় হয়তো পরাজিত করেছি, কিন্তু আল্লাহ যে চিরন্তন শত্রু হিসাবে তাকে চিহ্নিত করেছেন, সে মতো আমরা আমাদের জীবনে অর্থাৎ হজের আগ পর্যন্ত আমরা তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটাইনি যে আনুষ্ঠানিকভাবে একটা হলফনামা দেওয়া, একটা ডিক্লারেশন দেওয়া, একটা প্রচার করা যে শয়তান আমার দুশমন আর শয়তানের সঙ্গে আমার কোনো রকম বন্ধুত্ব করছি না, করব না, এরকম কোনো কিছু আমরা করি না। বরং আমরা যখন শয়তানের বিরুদ্ধে নিজেদেরকে নামিয়ে দিই এবং জয়লাভ করি, ঠিক তার পর মুহূর্তেই হয়তো আবার শয়তানের সঙ্গে আমরা বন্ধুত্বও করে ফেলি। গোপন বন্ধুত্ব তো প্রায়ই হয়ে থাকে, এমনকি প্রকাশ্য বন্ধুত্বও আমাদের দিয়ে প্রকাশ পেয়ে যায়। তো এখন যারা আমরা হজ করলাম, তো হজ করার মধ্যে দিয়ে একটা আনুষ্ঠানিক একটা প্রচার, একটা প্রতিশ্রুতি, একটা কর্মযজ্ঞ আমরা দেখিয়ে থাকি, সেটা মিনাতে আমরা 3 দিন ধরে প্রতীকী শয়তানের উদ্দেশ্যে আমরা পাথর ছুঁড়ে থাকি হজের অঙ্গ হিসাবে। তাহলে কি দাঁড়ালো না, যখন কোনো মানুষ প্রকৃত অন্তর নিয়ে হজ করলো, তারপরেই শয়তান তাদেরকে একটু নজরে রাখা খুব স্বাভাবিক। কারণ এই মানুষগুলোই যখন দুনিয়াতে ছিল তখন সে শয়তানের সঙ্গে বন্ধুত্বও করেছে, আল্লাহর কথা অমান্য করে, আবার শয়তানের কখনো কখনো বিরোধিতাও করেছে।
কিন্তু এখন তো এই মানুষগুলো হজ করার মধ্যে দিয়ে আল্লাহর দরবারে এসে হাজিরা দিয়ে তারা পাথর ছুঁড়ে প্রমাণ করে দিল যে আর কখনো তোমার সঙ্গে আমার যে হাত পাথর মেরেছে এই হাত বন্ধুত্বের হাত হিসাবে আর তোমার সঙ্গে কখনো কোলাকুলি করবে না, তোমার সঙ্গে মোসাফা করবে না, তোমার কোনো অসহসা তার শিকার হয়ে আল্লাহ বিরোধী কোনো কাজ সংকল্পে নেবে না আর বাস্তবে রূপ দেব না। তুমি চরম শত্রু। আজকে আমি এই প্রকাশ্যে মানুষের মধ্যে মহান আল্লাহর দরবারে এসে পাথর ছুঁড়ে প্রমাণ করছি তোমার সঙ্গে এখন থেকে আর কোনো বন্ধুত্ব নেই। আমি আল্লাহর নির্ভীক সৈনিক, তোমাকে যেখানে পাবো সেখানেই তোমার বিরুদ্ধে আমি লড়ব। এবার আমরা যখন হজ করে দেশে ফিরছি, ফেরার পরে আমরা যেটা দেখছি সেটা বলছি। কি দেখছি না, আগে ধরুন আমি গোলাম সরোয়ার, এই গোলাম সরোয়ার যখন হজ না করা হয়েছে তখন কোনো বিচার সালিসিতে আমাকে ডাকলে আমি গিয়ে 10টা বিচার করলে হয়তো 7টাতে নিরপেক্ষ বিচার করতে পেরেছি, 3টেতে শয়তানের দাসত্বের শিকার হয়ে কখনো কখনো পক্ষপাতমূলক বিচারের ফয়সালা দিয়েছি। কিন্তু হজ করে আসার পর এখন আমার অ্যাক্টিভিটিস কি হওয়া উচিত? এই হওয়া উচিত 10টার 10টাতেই আমি শয়তানের বিরুদ্ধে নির্ভীক নিরপেক্ষভাবে মহান আল্লাহর পক্ষ মহান আল্লাহর রেজামন্দি সামনে রেখে আমি সঠিক আমার জ্ঞান মতো সঠিক রায়টা দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন হজ করে আসার পর আমি বলছি, বাবাজি আমাকে ডেকে লাভ নেই, তোমাদের মিটিংয়ে তো কত গেছি, মতামত দিয়েছি, ফয়সালা হয়েছে আমার মাধ্যম দিয়ে, কিন্তু আমি হজ করে এসেছি বাবা, ঝামেলা ঝঞ্ঝাটে আমি যাব না। এই কথা বলার মধ্য দিয়ে কি প্রমাণ করলাম? শয়তানের বিরুদ্ধে তো আমি লাগলামই না, ময়দানে হাজিরই হলাম না, তলোয়ার নিয়ে তো আমি তার সামনে হাজিরই হলাম না। পরন্তু সে যাতে ময়দানে নেমে তার মতো করে সবকিছু করে বেরিয়ে যেতে পারে, জয় করতে পারে, তার জন্য আমি তার ময়দান ছেড়ে দিয়ে আমি নিজেকে গুটিয়ে নিলাম। শামুক যেমন নিজেকে গুটিয়ে নেয় কপাট টেনে, ঠিক তদ্রূপ হজ করার পরে আমি এই সমাজে থেকেও আমি বনে জঙ্গলে থাকার মতো নিজেকে গুটিয়ে নিয়ে একটা বৈরাগ্যবাদী দর্শন সাধু ভাই হিন্দু ভাইদের মধ্যে যেটা রয়েছে সেইটা নিয়ে সমাজের থেকে সম্পূর্ণ নিজে আড়াল করে নিলাম। কি হলো তাতে? শয়তানের সঙ্গে বিরোধিতা করা তো দূরের কথা, শয়তানকে সমাজ থেকে হটিয়ে দেওয়া তো দূরের কথা, আমি শয়তানের পথ আরো পরিষ্কার করে দিলাম। আপনি পাথর মারার মধ্যে দিয়ে যে প্রতীকী শয়তানকে আপনি আঘাত করে যে প্রমাণ করেছিলেন আল্লাহর দরবারে যে আপনি জীবন থাকা পর্যন্ত শয়তানের বিরোধিতায় সমস্ত শয়তানের খবর পেলেই আপনি সেখানে ছুটে যাবেন, তার সঙ্গে লড়বেন, শয়তানকে পরাজিত করবেন। আর এ কাজে যারা আপনার মতো পাথর মেরেছেন এইসব হাজি ভাইদেরকে আপনি কাছে নেবেন, একটা সংগঠন করবেন, আপনারা ঝাঁপিয়ে পড়বেন শয়তানের বিরুদ্ধে। কিন্তু দুর্ভাগ্য, শয়তান আপনাদেরকে এমন ভাবেই গ্রাস করেছে যে আপনি আগে বরং শয়তানের কাছে একটু ভয়ের কারণ ছিলেন, কিন্তু পাথর মারার পর প্রকারান্তরে আপনি শয়তানকে পুরো মাটি ছেড়ে দিলেন। আশা করা যায় আপনি বুঝতে পারছেন আপনাকে আমি কি বলতে চাইছি। আপনি যদি সত্যিকার পাথর মারার মধ্যে দিয়ে শয়তানের বিরোধিতাই করে থাকেন, তাহলে কেন শয়তানের ময়দান ফাঁকা করে দিলেন, শয়তানের কাজ করার সুযোগ করে দিলেন? আপনি আপনার কোন মহল্লাতে যদি একজন সাপুড়ে থাকে, সাপ নিয়ে যার কারবার, একজন লোক যদি গিয়ে বলে ভাই আমার ঘরের পাশে একটা গর্ত আছে, একটা গোখরো সাপ আমি দেখতে পেলাম, কিন্তু লাঠি নিয়ে গিয়ে যেতে না যেতেই ওই গর্তের মধ্যে ঢুকে গেল, ভাই সাপটা একটু ধরে গর্ত খুঁড়ে হোক আর যেভাবে হোক সাপটা বের করে ভাই আমাকে একটু বিপদ মুক্ত করো। সাপুড়ে যদি বলে ভাই ও আপনারা যা পারেন করেন, সাপটাকে মেরে ফেলার পর আমার ডাকবেন, সাপটা আমি নিয়ে চলে আসবো, এর কোনো অর্থ হয়?
ঠিক তেমনি আপনি শয়তানের বিরুদ্ধে নেমে মানুষের সামনে ডিক্লারেশন দিয়েছেন, বা আপনার নিজের মনে কত ঘৃণা তখন নিয়েছিলেন। বৃদ্ধ বয়স, হাতে জোর পায় না, তবু আপনি কাঁকরগুলো নিয়ে সজোরে আপনি আঘাত করার চেষ্টা করেছেন। আজ কেন শয়তানের ময়দান ছেড়ে দিলেন? আপনার তো উচিত যেখানে যেখানে শয়তান, পঞ্চায়েতের মাল বন্টন হবে, আমি হাজি সাহেব মানুষ, আমি ওসবের মধ্যে নেই বাবা, তোমরা যা পারো করো, এই কথার বলার মধ্য দিয়ে শয়তানকে আপনি সুযোগ করে দিলেন। আপনি কেমন হজ করলেন? আপনি কেমন মিনায় 3 দিন ধরে শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়লেন? আপনি আগে শিরিক করতেন, পীর সাহেবরা অন্তরের খবর রাখেন, জ্যান্ত পীর হোক আর মরা পীর হোক, তারা মুসিবত থেকে উদ্ধার করতে পারে, বিপদ মুক্তি ঘটানোর যোগ্যতা রাখে, আল্লাহর তো রাখেই, আবার ওই পীর সাহেবরাও রাখে। এই রকম দুটো সত্তাকে আপনি মেনে শরিকানা করেছিলেন আল্লাহর সঙ্গে। হজ থেকে ফিরে এসেও যদি সে ধারণা আপনার মধ্যে থাকে, অর্থাৎ আপনি এখনো শিরিক করেন, তাহলে হজ করে কি লাভ হলো? আল্লাহ পাক আপনাদেরকে, আমাদেরকে যারা আল্লাহর মেহেরবানিতে হজ করার সুযোগ দিয়েছেন, আমরা শয়তানের সঙ্গে চিরন্তন শত্রু মনে করে সর্বদা শয়তান যেখানে যেখানে তার কার্যকলাপ ঘটাতে চায়, আমরা সাধ্যমতো সেগুলো প্রতিরোধ করব। এই রকম অন্তর এবং অ্যাক্টিভিটিস নিয়ে দুনিয়ার বাকি জীবনটা আমরা কাটিয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের উপর খুশি হন, সেই তৌফিক তিনি আমাদের দান করেন। আমিন।